হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এবার আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্রজালি। আর আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কেননা যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকে আমি নিয়ে এসেছি বাড়িতে একদম ছোট্ট চারা গাছ, যেগুলো আমরা বাগান এই নার্সারি থেকে কিনে আনি। কিনে আনার পর গাছে নরমালি দেখো এরমভাবে আমরা কিনে আনি বা একটা দুটো ফুল অবস্থায় কিনে আনি, তারপরে আমাদের গাছে আর ফুল আসতে চায় না। সেটা কি, যেটা আদৌ ফুল ফ্লাওয়ার মেশিন বা বোগেনভেলিয়া। আর এই সময় সেটা মানে ফুল আসার একদম সুবর্ণ সুযোগ। আর সেই সময় দাঁড়িয়ে যখন ফুল আপনাদের কাছে আসছে না, তখন আমরা কি খাবার দেবো বা কি পরিচর্যা করব, যার ফলে আপনাদের গাছ ভরে ফুল আসবে এবং শুধু পাতা থাকবে না, শুধু ফুলই আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আমি আপাতত আমার ছখানা গাছ আমি রেখেছি। আর এই গাছগুলোকে আমি বড় করব না, আমি একদম ছোট রাখবো, কারণ এগুলো আমি আমার বারান্দায় রাখছি। আমার যেগুলো বাগানে আছে সেগুলো তো অনেক বড় আছে, সেগুলো তো কোনো প্রশ্নই নেই। সেভাবে গাছ আপনারা দেখেছেন। আর যদি মনে করুন আপনারা বারান্দায় রাখছেন, সবার তো আর জায়গা হয় না, বা ছাদেও অনেকে রাখেন না, অনেকে বারান্দায় রাখছেন, জানলায় রাখছেন। সেই রকম অবস্থায় গাছে কীরকমভাবে খাবার দিতে হবে আর কী পরিচর্যা করতে হবে, তো যার ফলে আপনার বাগানে মানে বারান্দার গাছগুলোতে এত সুন্দরভাবে ফুল আসবে আর এত গাছ ভরে ফুল আসবে। তো সেজন্য কী খাবার দিতে হবে সেটা তো অবশ্যই দেখাবো। আর কী পরিচর্যা করতে হবে সেটা দেখাবো। আপনি জৈবভাবেও দেখাবো, রাসায়নিকভাবেও দেখাবো। তো ওই জন্যই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একবার অনুরোধ রইলো। প্রথম হচ্ছে গাছের আমরা একটা এই সময় দাঁড়িয়ে গাছে যখন ফুল এসে গেছে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এগুলো তো ফুল, যেগুলো ৩ টেতে ফুল আছে আমি সেটা তো দেখাবোই কী খাবার দেবো। আর যেটাতে ফুল নেই, এই গাছগুলো আমি করেছি কি, আমি একটা হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এখান থেকে। এই গাছগুলো এই দেখুন, এইসব জায়গাগুলোতে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, যাতে আমি আবার ছোট্ট অবস্থায় রাখতে পারি, বা যখন ফুলটা আসবে তখন ছোট্টোর মধ্যে ফুলটা আসবে। এই ৩টে গাছে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। আর এই যে এই একটা গাছ, এই একটা, আর এই একটা, এই ৩টাতে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। আর এগুলো করেছিলাম, কিন্তু এগুলোতে আগে করেছিলাম বলে এগুলো তাড়াতাড়ি ফুলটা এসে গেছে। এটা আসেনি, এটা এসে গেলে আমি এটার আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই সময় দাঁড়িয়ে গাছে একটা মালচিং করতে হবে। কী মালচিং করতে হবে? কেন গাছে একটা সুন্দর করে মালচিং করলে কী হবে, নাইট্রোজেনের পরিমাণটা গাছের বেড়ে যাবে। তার ফলে গাছ তত তাড়াতাড়ি গাছের বৃদ্ধি পাবে এবং ফুলটা আসতে সাহায্য করবে। এই মালচিংয়ের সাথে আমাদের একটা খাবারও প্রদান করতে হবে। কেন, যখন গাছের একটা ম্যাচিউর টাইম এসে যায়, গাছ তখন করে কি, পটাশ জাতীয় খাবার খুব পছন্দ করে। যেমন দেখতে পাচ্ছেন, এই দেখুন ফুলগুলো এত সুন্দরভাবে আসছে। এইটা আগে এসে গেছে, এটা বড় হয়ে গেছে, এবার আসতে দেখুন এটা যেমন আসছে। তো এটা একটা ওর ম্যাচিউর টাইম। এই সময় ফুল আনতে গেলে আমাদের একটা মালচিং এর সাথে আমাদেরকে একটা রাসায়নিক খাবার বা পটাশ জাতীয় খাবার আমাদের দিতে হবে। সেটা আপনি জৈব দিতে পারেন বা রাসায়নিকও দিতে পারেন। যদি আপনি রাসায়নিক হিসেবে না দিতে চান, তাহলে আপনি জৈব হিসাবে দিন। এবার জৈব হিসেবে আপনি কী দেবেন? তো জৈব হিসাবে আমি দেখিয়ে দেবো কী দেবেন। তো প্রথমে আগে মালচিংটা আমি দেখিয়ে দিই। দেখুন, মালচিং করতে গেলে আমাদের এরকম একটা, বা আপনি যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকে বা গোবর সার থাকে বা পাতা পচা সার থাকে, আপনি সেটা দিতে পারেন। কিন্তু আমি সেগুলো আপাতত ইউজ করি না। আমি আমার নিজের তৈরি গোবর সারটা ইউজ করি। এর মধ্যে আমরা যেমন পটাশের ভাগটাও আছে, এর মধ্যে আপনার নিম খোলা আছে, আর এর মধ্যে আমরা গোবর সার যেটা আছে সেটা তো তৈরি করেছি। তো এর মধ্যে কী নিতে হয়েছে, এই সারটা যদি আপনি না দেখে থাকেন তো আমাদের আ ভিডিওতে যাবেন, গিয়ে দেখে নেবেন, সার্চ করবেন, দেখে নিতে পারবেন যে গোবর সার আমাদের কীরমভাবে আমরা বানাচ্ছি। তার সঙ্গে আপনার কোনো রকম নিমখোল আপনি দিতে হবে না। আপনি যদি এই যে গোবর সার আমরা বাইরে থেকে কিনে আনছি, আনার পর তার মধ্যে নিমখোল মেশাতে হয়, বা যখন মাটি তৈরি করার সময় এটার সঙ্গে আপনাকে নিমখোলও কিছু দিতে হবে না। আর অটোমেটিক মানে এর মধ্যে পটাশও আপনাকে কিছু দিতে হবে না, এর মধ্যে পটাশও রয়েছে। আমি যদি এই খাবারটা এইটাই যদি আমি যদি গাছে মালচিং করে দিই, তাহলে এর মধ্যে আমরা পটাশও পেয়ে যাবে, নিমখোলও পেয়ে যাবে, প্লাস একটা আলাদা করে নিউট্রিশন পেয়ে যাবে, নাইট্রোজেন। তো কী আছে এর মধ্যে? তার জন্য আপনাকে এর ভিডিওটা দেখতেই হবে। তো দেখতেই পাচ্ছেন, এইটা দিয়ে আমি আপাতত এখন মালচিং করে দেবো। এটা আমার নিজের হাতের তৈরি গোবর সার। আমি সবকটা গাছে মালচিং করে দেবো এটা দিয়ে। আর এরপরে আমরা মালচিং করার পরে আমরা খাবারটা প্রদান করব। তো কোনো ব্যাপার না, এরকমভাবে আপনি শুধু এটাকে উপরে ছড়িয়ে দেবেন। এটাতে আরেকটা জিনিস হবে কি, আপনার গাছে জল ধরে রাখার ক্ষমতাটাও কিছুটা গুণ বেড়ে যাবে। দেখুন এরকমভাবে সুন্দর করে আমি প্রত্যেকটা গাছেই মালচিং করি। এটা আমার হচ্ছে স্টোন চিপ, তার মধ্যে এই গাছটা করা আছে। স্টোন চিপেতেও যে সুন্দর গাছ করা যায় সেটাও আমি দেখে মানে করেছি এটা, তাতেও কিন্তু ভালো রেজাল্ট, বা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে, ফুল কিন্তু অসাধারণ আসছে। দেখুন এটা তো আমি করে দেবো। এটা হচ্ছে ডিমের খোলার মধ্যে রয়েছে, ডিমের খোলা আর ভার্মি কম্পোস্ট। আর বা তখন ভার্মি কম্পোস্ট দিয়ে আমি করেছিলাম, তখন এটা আমি বানাইনি। আর
দেখুন এই প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর করে মার্কিং করে দিলাম। এতে কি হলো, আমার নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে গেল গাছের মধ্যে, আর এর মধ্যে জৈব পটাশও আপনার রয়েছে, যাতে গাছ আস্তে আস্তে পটাশও পেয়ে যাবে। এরপর যদি আপনি ছাতে রাখেন, পরেরটা হচ্ছে ছাতে যদি আপনি রাখেন, এই সময় প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, যার ফলে আপনাকে করতে হবে কি, প্রত্যেকদিন এই গাছ এরম একবার করে এরমভাবে শুধু স্প্রে করে দিতে হবে, পাতাগুলো ধুয়ে দিতে হবে আপনাকে সুন্দর করে। বা যদি আপনি বারান্দাতেও রাখেন, তাহলে এই দেখুন পাতার মধ্যে কত ময়লা আছে, তো এই ময়লাগুলোকে আপনাকে কিন্তু ধুয়ে দিতে হবে, যার ফলে গাছ খাবার তৈরি করতে খুব তাড়াতাড়ি পারবে, আর তাতে আপনার তাড়াতাড়ি ফুলটা আসতে সুবিধা হবে। আর গাছটা দেখতেও লাগবে, পাতাগুলো যদি চকচক করে তো স্বাভাবিক আপনার দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন পাতাগুলো পুরো পরিষ্কার হয়ে গেল। ফুলে দেবেন না, শুধু পাতার মধ্যে দিয়ে স্প্রে করে দেবেন। এরমভাবে প্রত্যেকটা পাতা আপনি যদি ধুয়ে দিতে পারেন, তাহলে গাছকে দেখতেও যেরকম সুন্দর লাগবে, আর তার সাথে ফুলগুলো মানে গাছ যত খাবারটা তৈরি করতে পারবে, গাছ কিন্তু সুন্দরভাবে ফুলটাও প্রদান করবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে কী খাবার দিচ্ছি আমরা। আপনি আগেই বললাম, যদি আপনি জৈব হিসাবে দেন তাহলে একরকমভাবে দিতে পারেন, আর যদি রাসায়নিক হিসেবে দেন তাহলে আরেক রকম ভাবে দিতে পারেন। তো আমি প্রথমে জৈবটাই দেখাচ্ছি আপনাদের। দেখুন জৈব হিসেবে আমি খাবারটা নিয়ে চলে এসেছি। জৈব হিসেবে আমরা কী কী খাবার দিচ্ছি দেখুন, এখানে রয়েছে হচ্ছে সিং চাচা, এখানে রয়েছে হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, আর এখানে হচ্ছে হাড় গুঁড়ো, আর এইটা রয়েছে হচ্ছে নিম খোল। এই হচ্ছে টোটাল জৈব হিসাবে খাবারটা আপনাদের সামনে রাখলাম। এরপর আমরা এখানে বলবেন পটাশ নেই, তো নিশ্চয়ই পটাশটা এখানে নেই। তো পটাশের হিসাবে আপনারা দিতে পারেন হচ্ছে কলার খোসা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। সেটাকে কলাটাকে শুকিয়ে নিয়ে, কলার খোসাগুলোকে শুকিয়ে নিয়ে তাদেরকে কাটিং করে সুন্দর করে বা আপনি শুকিয়ে নেওয়ার পর সেটাও দিতে পারেন। আর আমি তার জন্য রেখেছি এখানে হচ্ছে দেখুন, কলার খোসাটাকে আমি ভিজিয়ে রেখেছি, কেননা পটাশটা খুব দরকার, কারণ তাড়াতাড়ি করে ফুল আনতে হবে, এর কোনো বিকল্প হয় না। তো কলা খোসাটাকে আমরা এরমভাবে জলে ভিজিয়ে রাখতে পারেন, রেখে সেটা আপনি হাফ লিটার জলের মধ্যে আপনি ৪-৫টা কলা ভিজিয়ে রাখলেন, লিখে তার সঙ্গে আরও হাফ লিটার জল মিশিয়ে আপনি গাছকে প্রদান করে দিতে পারেন। যদি জৈব হিসাবে দেন তাহলে এইগুলো দিতে হবে, কিন্তু তাতে ফুল অনেক দেরিতে আসবে। ওই জন্যে যাতে আমি জৈব দেবো, তাহলে তার সাথে কিন্তু আমাকে তাহলে এরম লিকুইডভাবে কিন্তু পটাশটা দিতে হবে, তাহলে ফুলটা একটু তাড়াতাড়ি আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আমি কলা খোসাটা ডাস্ট করে দিয়ে থাকি, তাহলে কিন্তু ফুলটা আরেকটু দেরিতে আসতে শুরু করবে। তো এইটা হচ্ছে জৈব। এবার আমরা যদি রাসায়নিক, যেমন আমাদের ফুলটা একটু তাড়াতাড়ি করে আনতে হবে, আর সবসময় হয় কি, সবসময় জৈবতে ফুলটা আমরা তাড়াতাড়ি পাই না। তো এর তো খাবারটা ডিকম্পোস্ট হবে, তারপর তো আমরা ফুলটা পাবো। কিন্তু আমাদের চাহিদা থাকে যে ফুলটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাক। সবার কাছে ফুল এসে গেছে, আমাদের আসছে না। তো ওর জন্য আমরা রাসায়নিক একটু ব্যবহার করব। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, রাসায়নিক মানে আপনি হয়তো মাসে একবার দিতে পারেন, কিন্তু আমি চাইবো যে আপনারা মানে এটা দেখবেন যে রাসায়নিক বারবার করে দিলে কী হয়, মাটিতে অ্যালকালাইন হয়ে যায়, যার ফলে একটা টাইম আসবে যখন গাছের ফুল আসবে না, গাছের বৃদ্ধি কমে যাবে। তো আমি সবসময় বলবো আপনারা জৈব হিসাবে দিন। যদি যৎসামান্য মানে কখনো কখনো ইচ্ছে হয় একটু রাসায়নিক আপনারা দিতে পারেন। তো চলুন এবার আমরা রাসায়নিক খাবারটা কী কী আছে সেটা আমরা দেখে নিই। এবার আমরা রাসায়নিক হিসেবে আমরা কী কী নেব। রাসায়নিক হিসেবে আমরা যখন নেব, গাছ যখন ম্যাচিউরড হয়ে যাবে তখন কিন্তু আমাদের নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে আনতে হবে। আর গাছ যখন ছোটো থাকবে তখন কিন্তু আমাদের নাইট্রোজেনের পরিমাণটা বেশি দিতে হবে, আর পটাশের পরিমাণটা কম দিতে হবে। যখন মনে করেন নিয়ে আসছেন, গাছে ফুল ধরেনি এখনও, ফুলের দরকার বা গাছের বৃদ্ধির জন্য, তখন আমরা কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দেবেন, 3:1 করবেন। আর যখন মনে করেন কিছুদিন বয়স হয়ে গেছে, মাস 2 বয়স হয়ে গেছে, তখন আমরা সেটাকে করে আনবেন সেম পদ্ধতিতে 3:1 করে। সেগুলো আমি কী কী বলে দিচ্ছি। মনে করুন এখন আমার গাছ ম্যাচিউরড হয়ে গেছে, গাছে আমার ফুল এসে গেছে এবং আমার গাছে এক্ষুনি আমার ফুল দরকার। তো তার জন্য আমরা নেব হচ্ছে 1 চামচ ইউরিয়া। দেখুন 3:1 করতে হবে, মানে আমি 1:3 করছি এখন, ঠিক আছে? তো প্রথমে আমার নিতে হবে, গাছ ম্যাচিউরড হয়ে গেছে, ফুল আনতে হবে, তার জন্য আমরা নিয়ে নিলাম 1 চামচ ইউরিয়া। এটা যদি আমরা রাসায়নিক দেন। আর তার সাথে সাথে আমাদের দিতে হবে হচ্ছে দেখুন 2 চামচ ফসফেট, 2 চামচ ফসফেট। আর আমাদের তার সাথে দিতে হবে 3 চামচ মিউরেট অফ পটাশ, 3 চামচ মিউরেট অফ পটাশ।
এবার মনে করো এটা হচ্ছে আমার যখন গাছে ম্যাচিওর হয়ে গেছে, তখন কিন্তু এরকম দিতে হবে, মানে 1 চামচ ইউরিয়া দেবেন, 2 চামচ ফসফেট দেবেন, 3 চামচ পটাশ দেবেন। যখন গাছ যখন একদম ছোট অবস্থায় নিয়ে আসছেন, তখন আমরা করবেন কি 3 চামচ ইউরিয়া দেবেন, 2 চামচ ফসফেট দেবেন, আর 1 চামচ দেবেন হচ্ছে পটাশ। গাছ যখন মাঝ বয়সে থাকবে, তখন কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে 1 চামচ ইউরিয়া, 3 চামচ ফসফেট, আর 2 চামচ পটাশ। এই হচ্ছে সিস্টেমে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার গাছ আপনার সাথে, মানে আপনার সঙ্গে কথা বলবে, এবং গাছে আপনি যেমন চাইছেন সেরকম ফুল পাবেন, ঠিক টাইমে ফুল পাবেন। তো এইটা আমি প্রত্যেকটা গাছের জন্য দিয়ে দেবো। কারণ 1 চামচ, 3 চামচ আর 2 চামচ মিশিয়ে নিলাম আমি। সুন্দর করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেবেন। কেন আমাদের একটু রাসায়নিক, আমি জৈব দিই, কিন্তু দেখানোর জন্য আমি রাসায়নিকটা এখন একটু করে দিয়ে দেবো আপাতত, কারণ আমার জৈব দেওয়া আছে গাছে। যারা জৈবতে মনে করুন তাড়াতাড়ি ফুল চাইছে, তাদের জন্য এই রাসায়নিক খাবারটা। প্রত্যেকটা গাছের জন্য আমি 1/2 চামচ করে আমি দিয়ে দেবো। তো দেখুন আমার মালচিং করা হয়ে গেছে। এবার আমি এখানে এই 1/2 চামচ করে আপনি চারদিকে এরমভাবে ছড়িয়েও দিতে পারেন, বা একটা জায়গাতেও আপনি দিয়ে রাখতে পারেন। এরমভাবে আমরা প্রত্যেকটা গাছকে কিরমভাবে খাবার দেবেন, সে মানে যখন ম্যাচিওর হয়ে যাবে তখন এর কথা আমি কিন্তু বলছি। আর ছোটো অবস্থায় তো আপনি যদি এরমভাবে দেন, তো তাহলে তো কোনো অসুবিধাই নেই। প্রত্যেকটা গাছে এরকম করে খাবারটা দিয়ে দেবেন, 1/2 চামচ করে দিয়ে দেবেন। তাহলে এতে পটাশের পরিমাণটা বেশি আছে। আর ফসফেট হচ্ছে গাছের শেকড়কে মজবুত করতে সাহায্য করবে, আর ইউরিয়া হচ্ছে গাছকে নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দেবে, যেটাতে গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং ফুল আনতে সাহায্য করবে। গাছ যত বৃদ্ধি পাবে, গাছ অটোমেটিক গাছ তাড়াতাড়ি ফুল আসতে শুরু করবে। তো দেখতেই পেলেন, এরমভাবেই আপনারা আপনাদের ছোটো ছোটো বোগেনভিলিয়া গাছ বা ফ্লাওয়ার মেশিন কে আপনারা পরিচর্যা করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ।